হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম কলকাতার অন্যতম বড় পুজো, যা হলো শ্রীভূমির দুর্গাপূজা। গত বছরের ন্যায় এবছরও শ্রীভূমির দুর্গাপূজায় বিশেষ চমক থাকছে। এবছর এদের মূল ভাবনা তিরুপতির বালাজি মন্দির। এর আদলেই মণ্ডপটি এখন সেজে উঠছে। প্যান্ডেলের বাইরে এবং ভিতরে এখন বাঁশের কাঠামোর দ্বারা প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে। ভিতরের অংশে কাঠের বাটামের দ্বারা কিছু নকশাও প্রস্তুত করা হয়ে গিয়েছে, তা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছ। মণ্ডপের যে অংশে মাতৃ প্রতিমা থাকবে সেই অংশটিও সুন্দরভাবে রং করে এখন প্রস্তুত করা হচ্ছে। এর পাশাপাশি মণ্ডপের ভিতরের অংশে এবং যে অংশটিতে ঝাড়বাতি লাগানো থাকবে সেখানেও প্লাই এবং কাঠের দ্বারা বিভিন্ন নকশা প্রস্তুত করা হয়েছে, যা মণ্ডপটির আকর্ষণ আরও বহুগুণ বাড়িয়ে তুলছে। মণ্ডপের একপাশে প্লাইউড এবং কাঠের বাটাম দ্বারা বিভিন্ন নকশাগুলি স্তূপাকৃতি দ্বারা রাখা রয়েছে। এগুলি পরবর্তীকালে মণ্ডপটিতে লাগানো হবে, তখন মণ্ডপটি পরিপূর্ণতা লাভ করবে। গত বছর ডিজনিল্যান্ড দেখতে যেমন উপচে পড়া ভিড় হয়েছিল, এবছরও তিরুপতির বালাজি মন্দির দেখতেও উপচে পড়া ভিড় হবে বলে আশা করা যায়। আর কিছুদিনের মধ্যেই প্যান্ডেলের বাইরে এবং ভিতরে যখন বাঁশের কাঠামোর কাজ শেষ হয়ে যাবে, তখনই পুরোপুরিভাবে কাঠের বাটাম এবং প্লাই দ্বারা কাজগুলি শুরু হয়ে যাবে। তখন প্যান্ডেলটি দেখতে আরও খুব সুন্দর লাগবে। প্রতি বছর নিয়ে এবছরও প্যান্ডেলের মধ্যবর্তী অংশে একটি বিশালাকার ঝাড়বাতি থাকবে, যা প্যান্ডেলটি একটি মনোমুগ্ধকর পরিবেশ করে তুলবে। গত বছর প্যারিসের ডিজনিল্যান্ডের মতো এবছরে তিরুপতির বালাজির আকারে যে মণ্ডপটি হচ্ছে সেটির উচ্চতাও অনেক দীর্ঘ হবে বলে আশা করা যায়। ইতিমধ্যেই প্যান্ডেলের ভিতরে অংশে যে কাজ শুরু হয়ে গিয়েছে, পরবর্তীকালে এর কাজগুলি আরও সুসম্পন্ন হবে, তখন প্যান্ডেলটিকে দেখতে আরও খুব সুন্দর লাগবে। শ্রীভূমি থেকে কারা কারা দেখছো তারা কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।